নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া মিস্ত্রি। আমার কিচেনে সবার অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা দেখো, আজকে আমি উচ্ছে দিয়ে মাছ দিয়ে ঝোল রান্না করব। তো তোমরা সবাই তো উচ্ছের ঝোল খেয়েছো। এইভাবে ছোট ছোট টুকরো টুকরো গোল গোল করে কেটে একবার এই এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো, একটু তিতা লাগবে না। যারা যারা উচ্ছে খেতে ভয় পাও তাদের জন্য এই ভিডিওটা। তো বন্ধুরা, অনেকে আছে লম্বা লম্বা করে ঝোল রান্না করে, তো সেই ঝোলটা একটু তিতে লাগে। আর এইভাবে একবার বানিয়ে খাও, বিলকুল তিতে লাগবে না। তো দেখো, আজকে আমি এখানে 3টে উস্তে কেটে নিয়েছি, আর একটা আলু এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর সঙ্গেই দেখো মাছ ভেজে রেখেছি, ছোট ছোট মাছ, চান্দা মাছ আছে, সব রকমের মাছ আছে। তো রান্না করা যাক। তো প্রথমে দেখো, কড়াইতে মাছ ভেজে রেখেছি, একটু একটু তেল আছে, এর মধ্যে আর একটু তেল দিয়ে দেবো। একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। দেখো তেলটা গরম হয়ে গেছে, আমি এখন এই তেলের মধ্যে ছোট এক চামচ জিরে দিয়ে দেবো। দেখো জিরাটা ভালো করে ফুটে গেছে, তো আমি এখন 2-3টে তেজপাতা দিয়ে দিলাম এর মধ্যে। 4-5টা রসুনের কোয়া থেতো করে নিয়েছি, এটা দিয়ে দেবো। এটা একটু ভাজা হয়ে গেলে, দেখো রসুনটা হালকা ভাজা হয়ে গেছে, তো এখন আমি দিয়ে দেবো এর মধ্যে কিছু কাঁচা লঙ্কা পাকাতা চেরা। তো বন্ধুরা, এখানে তোমরা শুকনো লঙ্কাও দিতে পারো, একদম কাঁচা লঙ্কাও দিতে পারো। দিয়ে দিয়েছি। এখন লঙ্কাও ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো আমি এই কেটে রাখা আলুগুলো। আলুটাকে এখন একটু সুন্দর করে ভেজে নিতে হবে অনেক সময়। ওই দেখো আলুটা একদম ভাজা হয়ে গেছে সুন্দর। এখন আমি দিয়ে দেবো এই যে কেটে রাখা উচ্ছেগুলো। তো বন্ধুরা, এই রেসিপিটা আমার যে বন্ধুরা বিলকুলই উচ্ছে খেতে পছন্দ করো না, কিন্তু জানো সকলে যে উচ্ছে খাওয়া অনেকই জরুরি, তো তাদের জন্য এই ভিডিওটা। তোমরা একবার অবশ্যই বানিয়ে খেও বন্ধুরা, এইভাবে রান্না করে। আর বাচ্চাদেরও খাওয়াবে, যে বাচ্চারা পছন্দ করে না উচ্ছে, তাদেরকে অবশ্যই বানিয়ে খাওয়াবে। দেখো বন্ধুরা, উচ্ছেটা সুন্দর করে ভেজে নিয়েছি, তো এখন আমি দিয়ে দেবো এর মধ্যে জল। আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, যেটুকু লাগবে তোমরা সেটুকু দেবো। তো দেখো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। একটু ঝোলটা একটু লিকুইড টাইপের হবে, পাতলা হবে, গাঢ় হবে না। ওই দেখো ঝোলটা ফুটে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব হালকা একটু হলুদ, 1 চামচের 1/4 ভাগ হলুদ পাউডার, হলদি পাউডার। বেশি দেবে না বন্ধুরা, কারণ উচ্ছেটা একটু তিতে, আর যে কোনো তিতে জিনিসে হলুদ বেশি দিলে একটু তিতা বেশি লাগে। দিয়ে দেবো 1 চামচ, লবণের সংখ্যাটাও কম দেবে, পরিমাণটা 1 চামচ লবণ দিয়ে দিলাম। তো দেখো উচ্ছেটা নরম হয়ে গেছে, আলুটাও গলে গেছে। তো এখন দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা মাছগুলো। মাছ কটা দিয়ে দেবো। এতে একদম বিলকুলই মশলার কোনো দরকার নেই, সিম্পল একটা তরকারি, যা খেলে শরীর সবসময় ভালো থাকে, মানুষের সুস্থ থাকে, সমস্ত রোগীদের জন্য ভালো, আর ভালো মানুষদের জন্যও ভালো। তার জন্য কোনো মশলার দরকার নেই। এতে হালকা হলুদ লবণ দিয়ে হালকা একটা রেসিপি। দেখো হয়ে গেছে বন্ধুরা, উচ্ছের হালকা পাতলা একটা ঝোল। অবশ্যই বন্ধুরা বানিয়ে খেও, রান্না করে খেও, অনেকই টেস্টি লাগে ভাত দিয়ে খেতে। সকালবেলা গরম গরম ভাতে এটা খেতে হবে। তো বন্ধুরা, সকলে এরকম হালকা রেসিপি বানিয়ে খেয়ে সবার শরীরটা সুস্থ রেখো, আর ভালো থেকো সবাই। তো রাধে রাধে বন্ধুরা, আবার অন্য ভিডিওতে দেখা হবে। তো এই দেখো বন্ধুরা, একদম উচ্ছের ঝোল রেডি। দেখো দেখতে অনেকটা পাতলা লাগছে, কিন্তু খেতে অনেকই টেস্টি, অনেকই সুন্দর লাগে। তো বন্ধুরা, এইভাবে অবশ্যই বানিয়ে খেও। টাটা বন্ধুরা।